আপনি কি জানেন মাত্র একটি মন্ত্র আছে যা বেদে বলা হয়েছে সমস্ত মন্ত্রের জননী, যে মন্ত্র নিয়মিত জপ করলে অজানা ভয় কেটে যায়, বুদ্ধি শুদ্ধ হয়, আর জীবনের সবচেয়ে কঠিন সময়েও অদৃশ্য শক্তি আপনাকে পথ দেখায়। তাহলে মনে প্রশ্ন তো জাগছেই না, কি সেই মন্ত্র? এই মন্ত্র শুধু শব্দ নয়, এর মধ্যে লুকিয়ে আছে আপনার 2026 সালের ভাগ্য বদলে দেওয়ার শক্তিও। চলুন জানি। হ্যাঁ, সেই মন্ত্র হলো গায়ত্রী মন্ত্র। আজ আমরা গায়ত্রী মন্ত্র শুধু পড়ব না, আমরা বুঝব শাস্ত্রের আলোকে, ঋষিদের ব্যাখ্যায়, ঠাকুর মা স্বামীজির ভাবধারায়। এই ভিডিওতে আমরা জানব গায়ত্রী মন্ত্র আসলে কি, প্রতিটি শব্দের গভীর অর্থ, কেন একে মন্ত্ররাজ বলা হয়, মানসিক, কর্মজীবন ও আধ্যাত্মিক জীবনে এর প্রভাব, 2026 সালে কিভাবে জপ করলে জীবন বদলাবে। ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। এবার জানি শাস্ত্রসম্মত পরিচয়। ঋগ্বেদ, দ্রষ্টা ঋষি বিশ্বামিত্র, দেবতা সবিতা, ছন্দ গায়ত্রী। বেদে বলা হয়েছে যে গায়ত্রী বোঝে সে ধীরে ধীরে নিজেকেও বোঝে। এবার চলুন যাই মন্ত্রের শব্দে শব্দে বিশ্লেষণে। প্রথমেই ওম। ব্রহ্ম, বিষ্ণু, মহেশ্বর, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথায় ওম মানে সব আছে। এরপর ভূ, শরীর, কর্ম, বাস্তব জীবন, কর্মক্ষেত্র, সংসার, দায়িত্ব। এবার আসি ভুবঃ, মন, আবেগ, সংকল্প, ভয়, দুশ্চিন্তা, অনিশ্চয়তা। এবার স্বঃ, বুদ্ধি, বিবেক, উচ্চ চেতনা। 2026 সালে মানুষের আসল লড়াই এখানেই, মন ও বুদ্ধির লড়াই। চলুন এবারে আসি তৎ সবিতুর্বরেণ্যং, সেই পরম আলো যা শ্রেষ্ঠ, যা বরণীয়। এবার ভর্গো দেবস্য, পাপ অজ্ঞান পোড়ানোর শক্তি। ধীমহি, আমরা ধ্যান করি, শুধু চাই না, প্রস্তুত হই। এবার ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ, আমাদের বুদ্ধিকে প্রেরণা দাও। এটাই গায়ত্রী মন্ত্রের কেন্দ্রবিন্দু। গায়ত্রী মানে মা। শাস্ত্রে বলা হয় গায়ত্রী দেবী হলেন বেদের জননী। এই কথাটা শুধু অলংকার নয়, এটা গভীর সত্য। যেমন একটি মা তার সন্তানকে জন্ম দেন, বড় করেন, ভুল করলে শাসন করেন, আবার বুকেও টেনে নেন, ঠিক তেমনি গায়ত্রী মা মানুষের চেতনাকে গড়ে তোলেন। গায়ত্রী কোনো দূরের দেবতা নন,
তিনি আলো, যে আলো ভেতর থেকে অন্ধকার সরায়। মা সারদা দেবী খুব সহজ ভাষায় বলতেন, মাকে ডাকলে মা আসেন, কিন্তু ডাকতে হয় বিশ্বাস নিয়ে। এই বিশ্বাসটাই আসল সাধনা। অনেকে বলেন, আমি তো পাপী, আমি কি গায়ত্রী জপ করতে পারি? কিন্তু মা কি কখনো সন্তানকে জিজ্ঞেস করেন, তুমি পাপী না পুণ্যবান? গায়ত্রী মা আপনার ভয় কেড়ে নেন, কারণ আলো থাকলে অন্ধকার থাকে না। আপনাকে বুদ্ধি দেন, যাতে আপনি নিজেই ঠিক পথ চিনতে পারেন। আপনার অহং ভাঙেন, কারণ অহং ভাঙলেই ঈশ্বরের স্থান হয়। গায়ত্রী জপ মানে নিজের ভেতরে শিশুটাকে মায়ের কোলে তুলে দেওয়া। এবার চলুন জানি মানসিক ও বৈজ্ঞানিক দিক। আজকের যুগে সবচেয়ে বড় রোগ কি জানেন? অস্থির মন। শাস্ত্র এটা আগেই বুঝেছিল। গায়ত্রী মন্ত্র শুধু ধর্মীয় নয়, এটা একটি মানসিক শুদ্ধিকরণ প্রক্রিয়া। আধুনিক গবেষণায় দেখা গেছে, নিয়মিত মন্ত্র জপ করলে মন শান্ত হয়, চিন্তার বিশৃঙ্খলা কমে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে, আত্মবিশ্বাস ধীরে ধীরে ফিরে আসে। কেন এমন হয়? কারণ গায়ত্রী মন্ত্রে শ্বাস নিয়ন্ত্রণ হয়, মন এক জায়গায় স্থির হয়, ভেতরের নয়েজ কমে। 2026 সালে মানুষ সবচেয়ে বেশি যেটা ভুগবে সেটা হলো ওভার থিঙ্কিং, সিদ্ধান্তহীনতা, ভবিষ্যৎ ভয়। সেখানে গায়ত্রী মন্ত্র কোনো ওষুধ নয়, একটা ঢাল। ঝড় থামে না, কিন্তু ঢাল থাকলে মানুষ ভাঙে না। চলুন এবার জানি কখন কিভাবে জপ করব। শ্রেষ্ঠ সময় কেন এগুলোই? ব্রহ্ম মুহূর্ত, ভোর 4টা থেকে 5টা। তখন প্রকৃতি নিজেই শান্ত, মন সবচেয়ে গ্রহণযোগ্য অবস্থায় থাকে। সূর্যোদয়, সূর্য মানে সবিতা, গায়ত্রী মন্ত্রের দেবতা। এই সময় জপ করলে মন ও দেহে প্রাণশক্তি বাড়ে। সন্ধ্যা, দিনের ক্লান্তি কাটে, মানসিক ভার নামিয়ে রাখা যায়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, নিয়মিত সময়, নিখুঁত সময়। জপের পদ্ধতি, স্নান করলে ভালো, না পারলে মুখ হাত ধুয়েও চলবে। পূর্ব মুখে বসা শ্রেয়, মেরুদণ্ড সোজা, চোখ বন্ধ বা আধ খোলা। এবার কতবার করবেন? 108 বার আদর্শ, কিন্তু শুরুতে 11 বা 27 বার একদম ঠিক। মা সংখ্যায় নয়, মন দেখেন। গায়ত্রী জপ নিয়ে কিছু ভুল ধারণাও আছে, সেগুলো কি কি আসুন জানি। শুদ্ধ উচ্চারণ না হলে ফল নেই, এটা ভুল। শাস্ত্রে আছে ভাব শুদ্ধি, উচ্চারণ শুদ্ধি। একটি শিশু যদি ভাঙা গলায় মা ডাকে, মা কি শুনবেন না? গায়ত্রী মা ডাক শুনলে আসেন, ব্যাকরণ বিচার করতে বসেন না। এবার চলুন জানি 2026 সালে গায়ত্রী মন্ত্র কেন বিশেষ। এটা শুধু একটি বছর নয়, এটা মানসিক পরীক্ষার সময়। মানুষ ভুগবে মানসিক অস্থিরতায়, সম্পর্কের টানাপোড়েনে, কর্মজীবনের অনিশ্চয়তায়। এই সময় মানুষ বলে পরিস্থিতি বদলাক, কিন্তু শাস্ত্র বলে
আগে মানুষ বদলাক। গায়ত্রী মন্ত্র চাকরি এনে দেয় না, সমস্যা উড়িয়ে দেয় না, কিন্তু আপনাকে ভেতর থেকে শক্ত করে তোলে। আর শক্ত মানুষ সিদ্ধান্ত নিতে পারে, ভেঙে পড়ে না, পরিস্থিতিকে জয় করে। এই জন্য বলা হয় গায়ত্রী মন্ত্র বাহ্যিক জগৎ বদলায় না, ভেতরের মানুষটাকে বদলে দেয়। যদি জীবনে কিছুই না বদলায়, তবুও যদি আপনি শক্ত থাকেন, তাহলেই আপনি জয়ী। গায়ত্রী মা সেই শক্তিটাই দেন। আপনি যদি আজ থেকে প্রতিদিন মাত্র কয়েক মিনিট মন দিয়ে গায়ত্রী মন্ত্র জপ করেন, তাহলে 2026 সালের শেষে নিজেকেই চিনতে পারবেন না। কারণ গায়ত্রী মন্ত্র আপনাকে কিছু দেয় না, আপনাকে আপনি বানায়। ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।